আসসালামু আলাইকুম। এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। এরপর দেখবেন আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করব, একই বললেন মির্জা ফখরুল। বরগুনায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড। বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলি। হাফিজ উদ্দিন। চেয়ারে বসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ থামাতে না পেরে চলে যান কেন্দ্রীয় নেতা। এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির কর্মসূচি সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেখেছি বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে, তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে। তাদের সবার হাতে হারিকেন ধরিয়ে দেন, আর দেশের মানুষকে আমরা নিরাপত্তা দেব। মানুষ যেন ভালো থাকে সেই কাজটা আমরা করব। আসন্ন জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। শেখ হাসিনা বলেন, আমেরিকা ইউরোপের প্রতিটি দেশ, প্রতিবেশী ভারতসহ সব দেশই জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নজর দিয়েছে যখন উন্নত দেশগুলো হিমশিম খায়। আমরা আগাম ব্যবস্থা নিচ্ছি এই কারণে ভবিষ্যতে আমরা যেন কোনো রকম বিপদে না পড়ি সেটা মাথায় রেখে সাশ্রয়ী হচ্ছি। সেটা হওয়ার মানে এই না যে এখান থেকে লুটপাট করে খেয়েছি। তিনি বলেন, বিএনপির আমলে বিদ্যুৎ উৎপাদনে লুটপাট হয়েছিল, আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি। মাত্র ৩,০০০-৩,৫০০ মেগাওয়াট থেকে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। লুটপাট করলে সেটা করা সম্ভব হতো না, লুটপাট করলে কমে যায়। ৪,৩০০ মেগাওয়াট থেকে যারা ৩,০০০ মেগাওয়াট নামিয়ে আনে তারাই লুটপাট করে, যারা আয় বাড়াতে পারে তারা লুটপাট করে না। সরকার প্রধান বলেন, প্রকৃত গণতন্ত্র থাকলে কোনো দেশের যে উন্নতি হয় বাংলাদেশ তার দৃষ্টান্ত। যে দল জনগণের মাধ্যমে গড়ে ওঠে, যে দলের নেতাকর্মীরা একটা জাতির জন্য আত্মত্যাগ করতে পারে, জেল জুলুম সহ্য করতে পারে, সেই দল ক্ষমতায় আসলে যে নীতি আদর্শ থাকে সেটা নিয়ে চললে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে। অপরদিকে আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করব বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী সরকার জানান দিয়েছে তারা গুলি করে আন্দোলন দমন করতে চায়, কিন্তু গুলি করে আন্দোলন দমানো যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করব। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। গায়েবানা জানাজা পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশের গুলিতে আমাদের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করেছে। স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে, শুধু তাই নয়, গুলি করে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী সরকার পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে জানান দিয়েছে পুলিশ দিয়ে নির্যাতন করে গুলিবর্ষণ করে আন্দোলন দমন করতে চায়, কিন্তু আব্দুর রহিমের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে কখনো ভয় করবে না। গণতন্ত্রকে মুক্ত করার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন দিয়েও লড়বে তারা। আমরা আব্দুর রহিমের রক্তকে বৃথা যেতে দিতে পারি না। উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার এই আত্মত্যাগকে ধারণ করে সামনের দিকে এগিয়ে গিয়ে আরও গতিশীল হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরও অনেকেই। অপরদিকে বরগুনায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড। ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক দল, তবে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, কেন্দ্রীয় বিএনপি সম্পাদক সহ সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ সহ আরও অনেকেই।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিহত আব্দুর রহিমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত রোববার ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। অপরদিকে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলি, বললেন হাফিজ উদ্দিন। ভোলায় বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলি চালানোকে বিনা উস্কানিতে নরহত্যার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য এটি করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল। রোববার ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে আব্দুর রহিম মাতবর নিহত হন। সংঘর্ষে আহত হন দুই পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি। বেলা 11টার দিকে জেলা সদরের মহাজনপট্টিতে সংঘর্ষের এই ঘটনা ঘটে। বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে এই সংঘর্ষ হয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন ভোলার গতকালের ঘটনার কথা তুলে ধরেন। তিনি ভোলা 3 আসনের সংসদ সদস্য ছিলেন। হাফিজ উদ্দিন বলেন, আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি। আমার জেলা ভোলায় গতকাল বিনা উস্কানিতে পুলিশ বাহিনী গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। সেখানে নেতাদের নির্দয়ভাবে লাঠিপেটা করেছে, অথচ তারা পার্টি অফিসে মিটিং করে একটাই মিছিল নিচ্ছিল। মিছিল শুরু হয়নি, এ সময় পুলিশ লাঠিপেটাও গুলি করে। এটি সম্পূর্ণভাবে বিনা উস্কানিতে নরহত্যার শামিল। হাফিজ উদ্দিন আরও বলেন, হামলা করা হয়েছে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য। গণতন্ত্রের অভিযাত্রায় যেসব লড়াকু সৈনিকেরা পথে নেমে আসছে তাদের প্রতিহত করার জন্য, তাদের মনে সন্ত্রাস সৃষ্টি করার জন্য এ ধরনের একটি হত্যাকাণ্ডে উপনীত হয়েছে। সাবেক সংসদ সদস্য হাফিজ বলেন, এভাবে গুলি করে সাধারণ মানুষকে বুটের তলায় বিদ্ধ করে কোনো সরকার বেশি দিন থাকতে পারে না। সাম্প্রতিককালে তার উদাহরণ আমরা। তিনি আরও বলেন, সরকার শুধু নিজেদের অর্থ আয় করায় ব্যস্ত, গদি সুরক্ষিত রাখায় ব্যস্ত। কৃষক মরুক বা বাঁচুক তাদের চিন্তা নেই। সেজন্য নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে তারা ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন। অপরদিকে চেয়ারে বসা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ থামাতে না পেরে চলে যান কেন্দ্রীয় নেতা। নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার চিনিশপুরের দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের কারণে সমাবেশটি পণ্ড হয়ে যায়। উভয় পক্ষের বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের থামাতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। পুলিশ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী জেলা বিএনপির কার্যালয়ে তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে প্রতিবাদে গতকাল বিকালে বিক্ষোভ সমাবেশ হচ্ছিল। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি সহ জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।